নিচ্ছে, আনন্দ উপভোগ করছি আমরাও। দেখতে পাচ্ছেন হলুদ জার্সি পরা নৌকা আর একটা সাদা জার্সি ধরা নৌকাকে ক্রস করবার চেষ্টা করছে। নৌকা বাইচ প্রতিযোগিতা, অসাধারণ এক মুহূর্ত। কখনো সাদা নৌকা, সাদা জার্সি পরা নৌকারা আগে যাচ্ছে, কয়েক মুহূর্তের মধ্যে হলুদ জার্সি পরা নৌকা তাদের ক্রস করে দিচ্ছে। গঙ্গার দুধারে প্রচুর মানুষ, আপনারা সেটাও দেখতে পাচ্ছেন, যারা খেলার আনন্দ উপভোগ করছে। দেখুন প্রচুর লোক গঙ্গার ধারে এই খেলার আনন্দ উপভোগ করছে। গঙ্গার দুধারে গঙ্গাবক্ষের ভ্রাম্যমান ভেসেলে আমরা এই খেলার আনন্দ উপভোগ করছি এবং লোকাল সাধারণ মানুষ যারা গঙ্গার এপার ওপার দুপারেই থাকে তারাও নৌকা ভাড়া করে, তারা নিজস্ব কেউ কোনো নৌকা ভাড়া করে এই খেলার আনন্দ উপভোগ করবার জন্য, দেখতে পাচ্ছেন এই একটা নৌকা যাচ্ছে, এরা কোনো এক পাড়ার থেকে সেই নৌকা ভাড়া করে কেউ কাসর বাজাচ্ছে, কেউ ঢাক বাজাচ্ছে, যদিও পুজো প্রায় দোরগোড়ায়। দেখতে পাচ্ছেন আরেকটা নৌকা দেখা যাচ্ছে, তারা একদম প্রায় শেষ লগ্নে গিয়ে ক্রস করে ফেলেছে ফিনিশিং পয়েন্ট। হলুদ জার্সি পরা নৌকার যারা আছে তারা সেকেন্ড হলো এবং সাদা জার্সি পরা তারা ফার্স্ট হলো। দারুণ খেলার উদ্দীপনা। দারুণ উদ্দীপনা। আবার একটা কম্পিটিশন শুরু হবে, একটা কম্পিটিশন শেষ হলো, একটা শেষ হলো, আরো কম্পিটিশন, আবার একটা কম্পিটিশন শুরু হবে। কিছু ভাইরা আছে যারা নৌকা ভাড়া করে একদম প্রায় টিম নিয়ে নৌকা কম্পিটিশন দেখবার জন্য এখানে উপস্থিত হয়ে গেছে। তারাও সবাই হাত নাড়ছে। কাঁচরাপাড়া কলেজের থেকে এসছে সবাই, কাঁচরাপাড়া কলেজের সৌগত থেকে, রাহুল থেকে শুরু করে, সৈকত থেকে শুরু করে সবাই আছে, শিবা আছে, তারা প্রত্যেকে এই খেলার, তাপস আছে হালিশহর থেকে, তারা প্রত্যেকে এই খেলার আনন্দ উপভোগ করছে। উঠবে উঠবে ওরা আসবে, গঙ্গার দুধারে প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন। গঙ্গার দুধারে দেখুন ওই যে সাদা জার্সিধারী নৌকা, যারা নৌকা চালাচ্ছিল তারা প্রথম হয়েছে, তাই নীল জার্সিধারী যারা তারা প্রথম হয়েছে। নীল জার্সিধারী যারা আছে দেখতে পাচ্ছেন তারা প্রথম হয়েছে কম্পিটিশনে এবং গঙ্গার ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ তাদের করতালি দিয়ে তাদের অভ্যর্থনা জানাচ্ছেন, দেখতে পাচ্ছেন। আমাদের হেসেলের সাথে সাথে কিছু ভাই তারাও খেলার আনন্দ উপভোগ করছে। কল্যাণী থানা, বীজপুর থানা, হালিশহর থানা, প্রত্যেক থানার তত্ত্বাবধানে আমরা দেখতে পাচ্ছি কল্যাণী ব্রিজ।
কল্যাণী ব্রিজ। কোন গ্রাম একটু বলো, তোমরা কোন গ্রাম থেকে কাঁচরাপাড়া অঞ্চলে অনুষ্ঠানটা পরিচালনা করেছে কাঁচরাপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পঙ্কজ দা। পঙ্কজদার ফুল টিম এই হেসেলে রয়েছে, বহু পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত প্রধান পঙ্কজদা নিজে আছেন, জেলা পরিষদের অনেকেই আছেন, তারা প্রত্যেকে দেখুন কত লোক। দূরে ওই সাদা একটা ব্রিজ, গঙ্গার ধারে প্রচুর লোক, আবার কম্পিটিশন। দেখুন প্রত্যেক মানুষ নৌকা ভাড়া করে। একটা আমরা যদি ধারে যেতে পারি, মানুষের একটা আওয়াজ, আমরা ইডেন গার্ডেনে দেখেছি মানুষের কীরকম 4-6 হলে যেরকম একটা আওয়াজ ওঠে, আমরা যুব ভারতীতে দেখেছি ইস্টবেঙ্গল মোহনবাগান কোনো দল গোল করলে যেরকম আওয়াজ ওঠে, ঠিক আমরা এখান থেকে হয়তো আওয়াজ শোনাতে পাচ্ছি না, কিন্তু গঙ্গার ধারে দাঁড়িয়ে থাকা মানুষ যে পরিমাণ আওয়াজ তুলছে, কোনো অংশে ইডেন গার্ডেন বা যুব ভারতীর থেকে কোনো অংশে কম নয়। আমরা আবার শুরু হয়েছে, আমরা যাবার দেখুন, আমি দেখাতে চেষ্টা করব। আবার দুটো নৌকা, একটা নীল জার্সি আবার সাদা জার্সি, এটা একটা অন্য দল। দেখুন নীল জার্সি এবং সাদা জার্সি। আওয়াজটা হয়তো আপনারা অল্প অল্প পাচ্ছেন, কারণ প্রত্যেক নৌকাই জেনারেটর চালিত। সবাই করতালি দিয়ে, আওয়াজ দিয়ে, কাঁসর ঢাক বাজিয়ে একে অপরের টিমকে চেয়ার আপ করছে। একসঙ্গে হাতগুলো সব যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে স্পিড বোর্ডেরও ব্যবস্থা করা হয়েছে, যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তার জন্য পুলিশ প্রশাসন পুরো তৎপর। আজকের এই খেলায় বিশেষ ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, কারণ গঙ্গার ধারে দাঁড়িয়ে থাকা যে কটা ঘাট থেকে সাধারণ মানুষ এই খেলা উপভোগ করছে, প্রত্যেকটা ঘাট মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে, ব্যারাকপুর থেকে শুরু করে কাঁচরাপাড়া অঞ্চল অবধি, আরও কল্যাণী যত দূর অঞ্চল সেখান থেকে খেলা শুরু হচ্ছে, প্রত্যেকটা ঘাট সুন্দরভাবে বাঁধানো, পর্যাপ্ত লাইটের ব্যবস্থা। সেই জন্যই সাধারণ মানুষ এই খেলার উপভোগ সুন্দরভাবে করছে। ফুটবলের মতন একটা আকস্মিক রেজাল্ট জানালো এই মুহূর্তে এখানকার যিনি উদ্যোক্তা, বলছে এখানেও ট্রাইব্রেকার হয়। দুটো নৌকা একসঙ্গে ফিনিশিং পয়েন্টে ঢুকেছে, এটা আমাদের জানা ছিল না। আমরা ট্রাইব্রেকার শব্দটি কখনো ফুটবল কখনো হকিতে আমরা শুনতাম। এই নৌকা বাইচ প্রতিযোগিতা যিনি করছেন তিনি পঙ্কজদা এখানে আছেন। পঙ্কজদাকে অসংখ্য ধন্যবাদ। তৃণমূল কংগ্রেসের সেনাপতিরা বাংলার বিভিন্ন প্রান্তে বাংলার হারিয়ে যাওয়া শিল্প, বাংলার হারিয়ে যাওয়া খেলাধুলাকে যেভাবে প্রথম সারিতে আবার ভাবে টেনে আনছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। পঙ্কজদা এই মুহূর্তে হয়তো আমাদের এখানে নেই, পঙ্কজদা খেলা পরিচালনার জন্য নিজ থেকে তদারকি করছেন। পঙ্কজদাকে অসংখ্য ধন্যবাদ। পঙ্কজদার জন্য এই কাঁচরাপাড়া থেকে হালিশহর, নৈহাটি, কল্যাণীর মানুষ যেভাবে আনন্দ উপভোগ করছে, দেখুন একটা খুব স্মিতভাবে একটা আওয়াজ ভেসে আসছে।
প্যান্ডেল করা আছে, দেখুন নীল সাদা প্যান্ডেল করে মানুষ এই খেলার আনন্দ উপভোগ করছে। মেঘলা আকাশ, সেই কারণে মাথার উপরে ছাউনি দিয়ে মানুষ এই খেলার আনন্দ উপভোগ করছে। বিভিন্ন পঞ্চায়েতের মেম্বাররা আছেন এখানে, তারা এই খেলার আনন্দ উপভোগ করছেন। বাজনা বাজছে, কোনো এক টিম জিতে গেছে, সেখানকার মানুষ বা সেই টিমের সমর্থকেরা বাজনা বাজিয়ে খেলোয়াড়দের উদ্দীপনাকে আরও বাড়াচ্ছে, যাতে ফাইনাল রাউন্ডে। দেখুন এই মন্দির সংলগ্ন অঞ্চলটা, দেখুন মন্দির সংলগ্ন অঞ্চলটায় কত মানুষের সমাগম। মন্দির সংলগ্ন অঞ্চলটায় দেখুন, পুলিশ প্রশাসন থেকে ড্রোনেরও ব্যবস্থা করা হয়েছে, কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে কারণে পুলিশ প্রশাসন থেকে ড্রোনের ব্যবস্থাও করা হয়েছে। আবার দেখা যাচ্ছে একটা কম্পিটিশন শুরু হয়েছে। লোক দেখুন কি পরিমাণ লোক। আজও মানুষ শুধুমাত্র ক্রিকেটে আসক্ত নয়, আজও মানুষ শুধুমাত্র ফুটবল খেলায় আসক্ত নয়, বাংলার এই হারিয়ে যাওয়া খেলার প্রতিও মানুষ কতটা সমর্থক, কতটা ভালোবাসে তার প্রমাণ আপনারা দেখুন। আপনারা দেখুন বাইচ কম্পিটিশন হচ্ছে, সুন্দরভাবে হচ্ছে বাইচ কম্পিটিশন। লাল হলুদ নীল বিভিন্ন জার্সি পরে নেমেছে। আমরা যেমন ইস্টবেঙ্গলকে দেখি লাল হলুদ জার্সি পরে মাঠে নামতে, আমরা মোহামেডানকে যেমন দেখি সবুজ মেরুন জার্সি পরে মাঠে নামতে, আমরা মোহনবাগান ক্লাবকে যেমন দেখি সবুজ মেরুন জার্সি পরে মাঠে নামতে, মোহামেডান ক্লাবকে যেমন দেখি সাদা কালো জার্সি পরে মাঠে নামতে, আমরা কলকাতা নাইট রাইডার্সকে যেমন দেখি সোনালি বেগুনি জার্সি পরে ইডেন গার্ডেনে নামতে, আমরা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে যেমন দেখি বিভিন্ন জার্সি পরে নামতে, ঠিক এই নৌকা বাইচ প্রতিযোগিতাতেও এক এক দল বিভিন্ন রঙের জার্সি পরে তারা মাঠে নেমেছে। আমাদের ফিফথ রাউন্ড শুরু হবে, এটাই শেষ রাউন্ড। আমাদের ফিফথ রাউন্ডের নৌকা প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি পেছন থেকে চলতে থাকছে একটার পর একটা কম্পিটিশন, এবং তার সঙ্গে কিন্তু এনারা যারা আছেন তারা কিন্তু সারাক্ষণ
নিরাপত্তার জন্য সচেষ্ট। দেখুন কিভাবে এগিয়ে যাচ্ছে একটার পর একটা গাড়ি। এখন এই বিভিন্ন ধাপের 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, এটা 10টার কম্পিটিশন হচ্ছে। দেখুন কিভাবে প্রত্যেকটা হাত একসঙ্গে এগিয়ে যাচ্ছে। সত্যি এর পরিশ্রম, খুবই পরিশ্রম সাধ্য একটি খেলা। দেখুন যাদের হাত যত ফাস্ট চলছে তারা কিন্তু তত ফাস্ট এগোচ্ছে। দেখুন এনাদের হাতটা কিন্তু তুলনামূলক স্লো, এনারা পিছিয়ে পড়েছে। সত্যি খুব ভালো লাগছে। একদম কল্যাণীর ব্রিজের সামনে এই যে মন্দির দেখছেন, এটা মায়ের মন্দির, একদম দক্ষিণেশ্বরের আদলে তৈরি। রানী রাসমণির বাড়ি এইখানে, তাই রানী রাসমণির বাড়িতেই দক্ষিণেশ্বর মন্দিরের আদলে এই মন্দির তৈরি। এখান থেকে কম্পিটিশন শুরু হচ্ছে। কল্যাণী মাঝের চর। আপনারা যদি সুযোগ পান, যদি কখনো আসেন, আপনাদেরও খুব ভালো লাগবে। আর আপনি অগণিত মানুষ দেখছেন, দেখুন অগণিত মানুষ। নদীর পাড়গুলো কিন্তু পুরো ভরে উঠেছে। আমি কৃতজ্ঞতা জানাই রাজ্য সরকারকে, কৃতজ্ঞতা জানাই এই পঞ্চায়েতের প্রধান দায়িত্বপ্রাপ্ত পঙ্কজ সিং মহাশয়কে এবং এখানকার সকল স্তরের নেতৃত্বকে। তারা এই জায়গাগুলি সারা বছর ধরে মেনটেন করেন, এমন এক সুন্দর পরিবেশ তৈরি করে রেখেছেন। আপনারা নিশ্চিতভাবে দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে আছে আরো অনেক মানুষজন, তারাও এই অনাবিল আনন্দ উপভোগ করছে। আমি আপনাদের সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন